নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন। 0 পয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজ কিন্তু কত গণ মঙ্গল? গণের পঞ্চমী ষষ্ঠী হবে। আচ্ছা পঞ্চমী ষষ্ঠী, যাই হোক যে কোনো একটা গণ হবে, তো আজকে হিসাব নেই অতটা। তা সেই গণ হিসেবে আজকে এখন কিন্তু বাজে তোমার 5:30 থেকে 6টা বাজতে যায়, আর অন্ধকার প্রায় হওয়ার মতো। আর আজকের পরিকল্পনা আছে একটু বিদ্যা নদীর মাঝখানে গিয়ে বসি খাওয়া দাওয়ার। সেই হিসেবে তো আমরা আজকে 4 জন মিলে বেরিয়ে পড়েছি। আর প্রথম হচ্ছে এখন কিছু বসি আমাদের ঘোরানো আছে, সেই বসিটা ঠিক করতে হবে। ঠিক করতে করতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাবো। তারপরে চার ধরা, বসি ফেলা সবই তো আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে সবই বুঝতে পারবেন। তাহলে চলো আজকে আর লেট করলাম না, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। ফেললে আমার ফেল, আমি লাইন করে নিচ্ছি। বন্ধুরা বসে কিন্তু যা ছিল সব কিন্তু গোছানো কমপ্লিট। আর আমরা এখন চলে যাবো যে জায়গায় চৈতন্যগুলো পাবো সেই জায়গাটায়। আর ওইখানে গিয়ে খানিক সময় দাঁড়াবো, অন্ধকার হয়ে যাবে, মানে একটু হালকা হালকা অন্ধকার হয়ে যাবে, যাতে চৈতন্য দেখতে না পায়। আর সেইখানে বসে দেবো চৈতন্য ধরে। চলো চলো স্টার্ট দাও, হ্যান্ডেল দাও, পাকান দাও, বেরিয়ে যাই। চার ধরার মতো উপযুক্ত সময়ও হয়ে গেছে, আর এখন আমাকে নামতে হবে ঝপঝপ করে। রাহুল হ্যাঁ চল দেখি বাবা, চাটগুলো ধরে ফেলি। আমাকে এপারে কোনো ভয় নেই, অসুবিধাও নেই। এ জালতি কোথায় গেল না? তাহলে খুব ভালো। তাহলে শুভেন্দু আমাদের কাজ কি? এখন নৌকো নিয়ে ওদের সঙ্গে সঙ্গে টুকটুক করে আগাতে হবে, আর চার দেবে, আর চার গাঁততে গাঁততে আগাবো। মঙ্গল যাবে থোড়া সা বিক জায়গা। মঙ্গল কতটা হচ্ছে? যা হচ্ছে হয়ে যাবে, তোমার যা দিয়ে গেছি আর এইটা নিয়ে আসি, আশা করি হয়ে বেশি। বন্ধুরা আমাকেও প্রথমে খানিকটা চার দিয়ে গেছিলো, এতে এখনো তারও বেশ কিছুটা আছে। আর চার যা আছে তাতে মনে হচ্ছে বসি সব গাঁথা হয়ে যাবে, আর চলে যাবো এবার বসি ফেলতে একদম জায়গা মতন। এটা একটু ধরবা কেউ? বন্ধুরা এই যে যা সাইজ যা চৈতন্যের, আর এই ব্যাগের ভিতরে দেখো সব একদম দারুণ সাইজের মাছ। যাই হোক এবার মাছগুলো গাঁততে গাঁততে আমরা যে জায়গাটা থেকে বসি ফেলা শুরু করবো সেই জায়গাটা চলে যাবো। চলো মঙ্গল তাহলে ভাই দাও। তুমি গাতো, আমি ভাই দিচ্ছি। সন্ধ্যা উঠেছে জায়গায়, জয় মা বলে। হ্যাঁ একদম সকালবেলা বড় বড় সাইজের বাবা হরচাঁদ বুঝা এইসব তুলবো। চার কিন্তু সেই চার আজকে, হ্যাঁ সাইজের আছে, সব বড় বড় সাইজের চার। সন্ধু ভাই এই তো বসিওয়ালা কমপ্লিট হলো। চলো মা বড় মাছ দিও সকালবেলা। টান হয়েছে? টান হয়েছে, যা হয়েছে ছেড়ে দিলাম। টান ধরো না টান ধরতে না, ছেড়ে দি। কষ্ট চৈতন্য বিশাল একটা কষ্টের ব্যাপার। সাদা চার দিয়ে দিলে খুব বেশি হলে 20 মিনিট সময় লাগে, আর চৈতন্য দিয়ে হলে পুরো পাক্কা 40 থেকে 45 মিনিট সময় লাগে। কতক্ষণ লাগেছে টাইম তবু? 40-45 মিনিট লেগে গেছে না? না গ্রাভিও কাটা করে নিচ্ছে। চলো শুক্রবার বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6:30, 6:30 বাজে। আর যাবো এখন বসি টানতে, আর দেখতে হবে কি মাছ হচ্ছে। আর হয়েছিল আর নৌকো একটু হালকা জলও হয়েছে। উঠছে, চলো চলো তাড়াতাড়ি চলো, দেখি কি বড় বড় মাছগুলো বাইরে রয়েছে গো। কষ্ট পাচ্ছে ওরা খুব। এবার উঠে যাবে। গ্রামে উঠে গেল। আসো 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 ময়দানে আসো। বলছিলাম বড় মাছ দেবে আসতে।
দাঁড়া নৌকায় দিয়ে উঠে রাখ, জানিগুলো রাখ। মাছ ধরবো কি করে বাবা? বাবা মিস করলে হবে না কিন্তু। আস্তে 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 আস্তে। বাবা দাঁড়া, বাবা দাঁড়া। সুন্দর, আমি তোকে কি বললাম? মাঠে মাছ দেবে। বন্ধুরা একটা জিনিস দেখুন, এতগুলো বড়শিতে একটাও মাছ পড়েনি। কি জিনিস এটা মনস্টার জিনিস গো। বসিতে টোটাল সারা বসিতে কোনো মাছ নেই। শুধু মাছের পিস মাছ তাও এত বড়। আমার টিভিতে প্রথমবার পেলাম এত বড় পাঙাশ মাছ। সত্যি কথা বন্ধুরা কি বলবো, কিরকম নাম দিতে নিজেরা নিজে বুঝতে পারছি না যে এত বড় দেখো মাছের মাছটা দেখো পানি বাঁধে আছে। এই যে মাছের মুখটা ছাড়াই গেছিল দেখেছো, ছাড়াই গিয়ে আবার এখানে বাঁধিছে। এই জায়গাটা ভালো বাধা দিচ্ছে। এইখানে বাঁধি ছিল, এইখান থেকে ছিটতে ছিটতে এইখানে চলে আসছে। ও জায়গায় বেঁধে গেছিল, ডেলিভারি করতে পারিনি। হয়ে যাক তাহলে একটা ছবি ধরো। বন্ধু এবার আর কোনো কষ্ট এবার আর কষ্ট হবে না। আর কোনো কষ্ট নেই। ঠিক আছে, বাই দাও বাই দাও বাই দাও, বাইরের দিকে বাই দাও। একটাই তুলে কি শেষ করে দেবে নাকি আর না না মাছ পাবো আজকে একটা বড় মাছ। টান দিল না, ঘিরাপে উঠতেছে, মাছেও টান দিচ্ছে। কেউ আসবে নাকি? কেউ আসে বলছে কেউ একটা আসবে। ও ও সাইজের সাইজের পুরো গ্রাফির গোড়ায়। বর্ষি খাতি পারবো না, ঘিরাপের গোড়ায় এসে খাইছো সবার জানোয়ার। বড় সাইজের বসি না? বড় সাইজের বসছি না, সাইজের পান খেয়ে গেছো। ও চোকা সাইজ। চলো দেখো দেখো মামা, আরেকখানা আমরা তো চলতে এটা দানব আকৃতির মাছ হলো। যা পড়বে কিন্তু সাইজেরটা করতে হবে। যা পড়বে সাইজেরটা। সাইজের আছে। ভালো মাছটাও সাইজের। আর দেখিস গল্প গল্প আছে। দেখো হ্যাঁ, তুমি যে কি করতে চাচ্ছ আমি আজকে বুঝতে পারতেছি না। আজকে কিন্তু একটা জিনিস বন্ধুরা, যে আমরা যে বরাবর যে মাছটা পেয়ে দিই কোটে বলা মাছ, আজকে কিন্তু এক পিসও পাই। এই তার মেন কারণ হচ্ছে বড়শিটাও বড়, চারও বড় বড় দিয়েছে, বড় বড় সাইজের চৈতন্য দিয়েছি। আর তার জন্য বড় বড় তাই ভর দিয়েছে, ছোটোটা ভর দিবে না। ছোটো ছোটো চার ছোটো বড়শি যখন দেবো তখন আবার দেখো একটা কাইন মাছ উঠবে। এবার হ্যাঁ গাছলে বাঁধিয়েছে মানে কাইন মাছ দেবো। আচ্ছা চলো। দেখা যাক কি হয় এখন। কি ওটা ভাসে আসছে? ওরে কি বড় সাইজ তো। ও মঙ্গল আবার কাট। পুরো খিটা নিয়েছে মামা, সাবধান আগের দিনের মতো খাবে না। তো বিশাল সাইজ তো। খিটা এনেছে। মামারা কিন্তু ডবল চুপো প্রয়োজন এরপরে। রাখে দে রাখে দে রাখে দে রাখে দে। সব মনস্টার মনস্টার জিনিস ভিতরে। আজকে যাও বড় দেখে সব বড় বড় সাইজের, ছোট বড় মাছ নেই। কালকে সারাতে পরিশ্রমের ফল তো পাবো আজকে নাকি? সে তো যতটা পরিশ্রম হয়েছে কালকে চৈতন্য ধরে সারা রাত্রে নদীতে ছড়ি ছাউ মানে ছই ছাড়া নৌকোয় যে কি কষ্ট, আর তাবু গায়ে দিয়েছিলাম রাত্রে, তার একটা কষ্ট একটা ফল তো আছে। এই দেখো কেডা হইছে চাঁদ ভাই। এই যে তুমি ভাই বলছিলে কোটে বলা পড়বে না। আধুরা পানটা দূর করে দিয়েছে। মাস্টার মাস্টার জিনিস তো ভিতরে। বসে কিন্তু বেশি নেই আর। বসে বেশি নেই, কারণ ছোলের কাছেই চলে আসছি আমরা। আর কি বলবো বন্ধুরা, ছোলের পাশেই দেখো ছোল রয়েছে, ছোল থাকার পরেও জ্বালা মেরে দিন গেল ছোলের উপর। আছে সুন্দর টান দিলে দেই। সর্বদা মনে হচ্ছে বড় 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 কি সাইজের দেখ? 500 যা পড়বে বড়। সর্বদার মতন লাগছে। এই সাইজের তো। এই দাঁড়া দাঁড়া, হাত দিয়ে ধরে নেবো। এই চরগদা সাইজও বড় সাইজ, চরগদা বড় সাইজ। কি বললাম আমি, স্বর্গদার টান্ডা পেয়ে গেছি না। তুমি ছেলে মাছ বলেছিলে, মোটেও মিথ্যা কথা বলি না।
ওই যে তুমি একটা তুমি বড় ছেলে মাছের কথা কইছো সর্বদার সাইজ দেখি তারপরে যে খোট বুঝতে পারে তুমি তখন কত চোর কথা আরে না না অনুমান করে বলিলাম যে আয় একটা ছেলে মানুষ তো যাই হোক বন্ধুরা, মাছ কিন্তু ফুলে ফুলে ফুল ফুটে গেছে একদম। প্রথমে বসিতে মোটে পাচ্ছিলাম না, অস্বস্তি চলে এলো শরীরের ভিতরে। লাস্টে এসে আহা আনন্দ আর ধরে না। আর ফাইনালে বন্ধুরা কিন্তু বড়শি টানা শেষ হয়ে গেছে আর সেই কাইন মাছ এখন ছাড়াতে হচ্ছে। তো মনস্টার তো মস্টার মানে কি কও তুমি? কাইন্ডার ওয়েট নিম্নে 3-4 কেজি হবে। হ্যাঁ ভেঙে দিয়ে বাবা, তুমি ওটা সাবধান করো। কদিন আগে কাটা খাই 3 দিন গোমারা। ফ্যান জামা খুলে দৌড়ানোর মতো অবস্থা হয়েছিল। বড় মাছে কাটা দেয় কম, বড় মাছ কও তুমি? লালা দেখেছো বাবা? ওগুলো দেয় বেশি। কাটায় লালা দেখেছো কেমন? ওই নালাইটাই তো জ্বালা করবে। চলো মঙ্গল, এবার ঘাটের দিকে বাইরে। জলে তোলো, 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 মাছগুলো তোলো ভেতরে। এই তো জলে ফোঁটাটা ফাটাই দেবো। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ঘাটে। আর এখন যে মাছগুলো আছে সেগুলো তুলে নিয়ে আড়তের দিকে যাবো আর নিয়ে যে বিক্রি টিক্রি করতে হবে। দেখো কি সঙ্গে দেখো টাকা পাই, কতটা মাছের ওয়েট হয়েছে আজকে। আজকে যে তোলো, মাছটা তোলো, পাইছি ওর তোলো। ওয়েটটা তো দেখতেই হবে কত। চলো। বড় মাছ দেখলে তো আগে তুলতে ইচ্ছা করে না? এখনো জ্যান্ত মাছটা, কি সাইজ বাবা। তোলো 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 তোলো। আর কি আছে? ওর সঙ্গে আরো মাছ আছে। এই আজকে যা মাছ আছে সব সাইজের। ব্যাস, একটা মনে হয় কবলা আছে। এই হচ্ছে আজকে টোটাল মাছ আজকে। চলো এগুলো নিয়ে বেরোই মঙ্গল নাকি? হ্যাঁ হ্যাঁ, তো হবে। দাঁড়া, ওর কাজ আছে অনেক। বড় বড় ব্যাগে বড় সব। হরে কৃষ্ণ, তাই তো নাকি? ঢাললি বেরোবে না, ঢাললি বেরোবে না। ও পাঙাশের কাটা আছে, কান্ডারে আগে বের করো। কান্ডারে আগে বের করো। আচ্ছা, এক কল কান্ডারে সাইডে রাখো, কান্ডার সাইডে রাখো, কান মাপ দেবা না। দোকানটা কি হবে? কান্ডা একজন নেওয়ার কথা বলছিল ভাই আমার। বেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি পাঙাশ? মাপ দাও, মাপ দাও, মাপ দাও। সবেলি 5 কেজি। সবেলি 5 কেজি 300। 5 কেজি 300। তুই নিবি? কান মাছ 3 কিলো। 3 কিলো। মঙ্গল কান মাছ পুরো 3 কিলো। তবে কত কি দাম দিচ্ছে? কোন মাছের কিরকম দাম চলে আসছে? মাছ কত রয়েছে? পাঙাশ হয়েছে 5 কেজি 300। 5,750। হুম। 4 কেজি 800 কি করলে ওটা? কত রয়েছে? 5 কেজি 300। 5 কেজি 300। কত হয়? ঠিক আছে। বলুন, এবার বলুন। তো কান মাছটা 3 কিলো হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, পানকাকিটা 700, আর কিছু নেই, তিনটেই তো। বন্ধুরা মাছ তো দেখলেন আপনারা কত কিলো হলো। আর সত্যি আজকে জীবনে আজকে খুশি খুশি, আমি বিরাট খুশি। আজকে আমি জীবনের সব থেকে বেশি খুশি হয়েছি। যে কি বলতো, পাঙাশ মাছটা যদি ঠাকুর দেখ ছয় না থাকলে এগুলো পাবো না। কারণ কি বলতো, ওই মাছ যখন ওই মুখে ধরে বসে কিন্তু কাছে গেছে এতটা আমার ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে বসে আলাদা জায়গায় গিয়ে আবার উঠে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, মাছটা তো ভালো পেয়েছি। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা ভিডিওটা বেশি বড় করবো না, সারা রাত প্রচুর খাটাখাটি হয়েছে। আর একটা কথা, আমাদের চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বড় পাঙাশটা ধরার জন্য কিন্তু বিশেষ করে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা, টাটা।